মঙ্গলবার 3 তারিখ দিবাগত রাতে আমার আগে যিনি কথা বলেছেন উনি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এইটা নিয়ে সংক্ষিপ্ত কথা হচ্ছে, এমনভাবে আমরা বাড়াবাড়ি করব না। শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা সবে বরাতও বলে থাকি, এমনভাবে বাড়াবাড়ি করব না যে এই দিন আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, এই দিন যা খাবো সারা বছর আমরা সেভাবে খেতে পারবো, এই দিন রোজা রাখতেই হবে, এই দিন রাতের বেলা নামাজ পড়তেই হবে, গোসল করে সুসজ্জিত হয়ে মসজিদে হাজিরা দিতেই হবে। এতটা বাড়াবাড়ি অনুচিত। আবার কিছু আমার ভাইয়েরা আছে মোটে লাইলাতুন নিসফি মিন শাবানকে একেবারে ডেট করে দিয়েছে, একেবারে কাট করে দিয়েছে। এইটাও ভাই অনুচিত। আপনি ইবাদত করবেন, ইবাদতের নিয়াতে লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন যদি আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েন তাহলে কোনো সমস্যা আছে? ওই দিন যদি জিকির তেলাওয়াত বেশি করেন সমস্যা আছে? না। তবে আমি আপনাদেরকে মুসনাদে আহমদের 6646 নম্বর একটি হাদিস আমি আপনাদেরকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শাবানের মধ্য রজনীতে ওনার যে সৃষ্টিকল কায়নাত আছে এইদিকে উনি একটু স্পেশাল দৃষ্টি দেন। দিতে পারেন না? কথা বলেন। এইটার জন্য লাইলাতুন নিসফি মিন শাবান আখাসুল খাস নয়। বুখারী শরীফের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাত মধ্য রজনী যখন কায়েম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রথম আসমানে আসেন, এসে ডাকতে থাকে, হে আমার গোলামেরা, কে কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তো প্রত্যেক রাতে বলেন, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আল্লাহ তাআলা সৃষ্টির দিকে নজর দেন। কি জন্য? ইলা খালকিহি, তার কুল মাখলুকাতের ভিতরে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি तमाम এই সৃষ্ট জগতের ভিতরে যারা অপরাধী আছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন। যারা তার কাছে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তবে শর্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, 3 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন আও কাতিলিন নফস, 3 শ্রেণীর মানুষ ব্যতীত। একটা হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আজকে রাতে তোমাদের জন্য সাধারণ ক্ষমা নাই, তোমরা চলে যাও। মুসাহিন, যারা হিংসুক, যারা হাসাদ করে, যারা পরশ্রীকাতরতার ভিতরে নিমজ্জিত, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কোনো ক্ষমা নাই, তুমি আগে হিংসা দূর করে আসো। আও কাতিলিন নফস, আর এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে হত্যা করে, গুমের ভিতরে নিমজ্জিত, স্বার্থের কারণে, অর্থের কারণে, নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার কারণে যারা মানুষকে অবাধে অত্যাচার করে, নির্যাতন করে, মানুষ হত্যা করে, এই সমস্ত মানুষ হত্যাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। তাহলে বুঝা গেল আমরা ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়ার আশঙ্কা আছে না নাই? কথা বলেন। আমরা চাইবো তো ইনশাআল্লাহ ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। প্রিয় ভাইরা আমার, তবে পাশাপাশি একটা বিষয় আমরা শিখতে পারি, তা হচ্ছে সব শ্রেণীর মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিলেও এই 3 গুণ বিশিষ্ট মানুষকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, এই 3 গুণ থেকে আমরা বেঁচে থাকার নিয়াত করব ইনশাআল্লাহ। তবে আমার কথা আরেকটু বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো, তা হচ্ছে আমরা নিজেরা শিরক করব না। যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আমরা নিজেরা হিংসা করব না, হিংসা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মানুষ হত্যা করব না, মানুষ হত্যার রাজনীতি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রসঙ্গক্রমে বলছি, আমি ঢাকা ইউনিভার্সিটি হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্র। আমরা মহসিন হলে থাকতাম, আমাদের হলের সামনে ছিল সূর্যসেন হল। ওই হলেই আমাদের সমবয়সের অবস্থান করত শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা বলেন তো, এদেশে কত লিডারের জন্ম হয়েছে, কত লিডারের আগমনে প্রতিদিন এক একটা সূর্য উদিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তার প্রেমে পড়ে যাচ্ছে, তার জন্য জীবন দিচ্ছে। এই মানুষটা মানুষের কাছে কত প্রতিশ্রুতি দিচ্ছে, বড় বড় লিডারেরা জনগণের সামনে কত ফুলঝুরির বয়ান করছে, একটা বক্তব্য এখনো পর্যন্ত শুনলাম না
আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি রাষ্ট্রের অধিপতি হতে পারি, শহীদ শরীফ ওসমান হাদির বিচার করব, এমন বক্তব্য আপনারা শুনেছেন? কেন? মানুষ হত্যা করে যারা, তাদের বিরুদ্ধে যারা অবস্থান করতে পারে না, এরা কোনোদিন কোনো অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা আশা করতে পারে না। এই জন্য সে যেই হোক না কেন, XYZ থার্ড ক্লাস যেই হোক না কেন, আমার কাছে স্পষ্ট বার্তা হচ্ছে এটা, মানুষ হত্যা যারা করে, মানুষ হত্যার সাথে যারা সম্পৃক্ত থাকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আমরা রমাদান মুবারকের পূর্বে শবে বরাতের প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। কার কথা? আমল নামায় যদি গুনাহ বেশি হয়ে যায় জাহান্নামে চলে যাবে, আর আমল নামায় যদি নেকি বেশি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আমরা যারা আছি, যদি আমরা আমাদের হায়াতের সাক্ষ্য এভাবে দেই, আমাদের জীবনে গুনাহ বেশি, তাহলে তার মানে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। এখন যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়, এখনই আমাদের জায়গা জাহান্নাম। সুযোগ একটা আছে, সেই একটা হচ্ছে হায়াত। আলহামদুলিল্লাহ, হায়াতে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, 1 মিনিট, আধা মিনিট বা তার চাইতে কম বেশি সময় যদি আমরা এমন একটা মজলিসে বসে দিল থেকে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নিজেকে সঁপে দিয়ে যদি বলতে পারি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, হায়াতের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা বান্দা তোকে ক্ষমা করে দিলাম। তাহলে 1 মিনিট, আধা মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে যে আমরা ক্ষমা চাইতে পারলাম, আহারে এই সুযোগটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, জীবনে এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। এজন্য ইমানদারের প্রত্যেকটি মিনিট হায়াত বড় বড় বিশাল বড় নিয়ামত। আর বদকার যারা আছে, খারাপ মানুষ যারা আছে, ওরা পৃথিবীতে বেঁচে আছে, এটা আমাদের জন্য একটা গজব। ইমানদার যেখানে আছে, যে এলাকায় আছে, যে দেশে আছে, ইমানদার, ওই এলাকা, ওই দেশের মানুষ সবসময় শান্তির ভিতরে নিমজ্জিত থাকে, আবৃত থাকে। আর গুনাহগার যেখানে থাকে, ওই জায়গায় সবসময়ের জন্য আযাবের আশঙ্কা। সবসময়ের জন্য কিসের আশঙ্কা বলেন? আযাবের আশঙ্কা। আমাদের এখানে যদি থাকে, হতে পারে আযাবের শঙ্কা। আমার এলাকায় যদি গুনাহগার মানুষ থাকে, আমাদের জন্য বদনসিব। আমার রাষ্ট্রে যদি বেনামাজির সংখ্যা বেশি হয়ে যায়, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, এটা আমাদের জন্য বদনসিব। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের উপরে আসমানি বালা আসতে পারে। কে বলেছেন বলেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাপের কাজে নিমজ্জিত, যারা পাপের কাজে হায়াত শেষ করে ফেলেছে, এই পাপী যারা এক জায়গায় থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরি। তাদের পাপের কারণে তাদেরকে ধরা হয়। ইতিপূর্বে আমি ধরেছি, এখন আমি ধরছি, কিয়ামত পর্যন্ত ধরবো। পাপী মানুষ যেখানে, ওই জায়গার কোনো নিরাপত্তা নাই। ওই জায়গায় যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, বালা মুসিবত ছড়াইতে পারে, রোগ শোক বেমারি সব মুসুলধারে আসতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষকে দ্রুত দাফন করে দাও। ওই লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের নিয়ামত থেকে তোমরা তাকে দূরে সরায় রেখো না। আর ওই মানুষটা যদি বদকার হয়, ওই মানুষটাকে জমিনের উপরে রেখে আযাব তোমরা নিকটবর্তী করো না। হায়াতটা এত বড় বিশাল বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জীবিত রেখেছেন, এর পিছনে আমাদের কোনো হাত আছে? হ্যাঁ, নাই। আহারে, আল্লাহ দয়া করে আমাদেরকে জীবিত রেখেছে। আমরা সবাই মিলে একটু দোয়া পড়ি। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় হাজরিন, ইলম আর আমল কারিনা, সহোদর। ইলম একটা জিনিস, আমল একটা জিনিস। ইলম
আপনারা যমজ বাচ্চা দেখেছেন না? যমজ বাচ্চা, আমার একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ 350 শতাধিক স্টুডেন্ট। আমার মাদ্রাসায় অনেকগুলো যমজ আছে, টুইন বেবি যাদেরকে বলা হয়। এদের অবস্থা হচ্ছে এরকম, একটা যদি বাড়ি চলে যায় আর একটা মাদ্রাসায় থাকতে চায় না, তাই না? একটা যদি জ্বর হয় আর একটারও জ্বর হয়। এরা হচ্ছে কারিনা, যমজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খাসিয়াত তাদের ভিতরে রেখেছেন। তো ইলম আর আমল এই দুটা হচ্ছে কারিনা, এরকম যমজ টুইন। যদি ইলম কোথাও থাকে আর সেখানে যদি আমল না থাকে, তাহলে ইলম সেখানে স্থায়িত্ব হয় না। আবার আমল যদি কোথাও থাকে আর সেখানে যদি ইলম মজুদ না থাকে, এই আমলটাও তার ভিতরে স্থায়িত্ব পায় না। এই জন্য এক জায়গায় কোনো জিনিস প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কল্যাণকার জায়গায় পৌঁছানোর জন্য ইলম দরকার আর আমল দরকার। আমরা আজকে এই মাহফিলটা তখন পরিপূর্ণভাবে কামিয়াবি হিসাবে আমরা আমাদের নিজেদের জীবনে পাবো, যখন আমাদের এখান থেকে যে জিনিসটা সাপ্লাই দেওয়া হবে, যে ইলমটা এখান থেকে আমরা পাবো, এটাকে আমল নিয়াতে শুনবো এবং আমলে পরিপূর্ণ কাজে পরিণত করার জন্য আমরা নিয়াত করব ইনশাআল্লাহ। আমি প্রথমে নিয়াত করতেছি, আল্লাহ এখান থেকে কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলি হবে, আল্লাহ আমি সর্বপ্রথম নিজে আমল করার তৌফিক যেন তুমি আমাকে দান করো। আমি নিয়াত করছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা শুনছি সকলে নিয়াত করব তো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে শুক্রবার,